আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর, বিদায় দাও, আমি চলে যাব। চলে গেলেন নবীর পাগল। সিরিয়া দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় চলতেছিল। তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, হুজুর, আপনি আসতে বলেছিলেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন, এখন আজান দিলে কি নবী আপনি নামাজে আসবেন? হুজুর, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে। ডাক দেখে মদিনাবাসী, শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না রে বেলাল। বেলাল বলে, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা, আমাদের কথায় বেলাল আজান দিবে না, তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। সালমান ফারসির পরামর্শে সাহাবীরা দৌড়ায় গেলেন। বর্তমান 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী, এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো। দুইজনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো, চেহারাটা রাসূল করিমের চেহারার মতো ছিল। নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইনও নানার সুরত পেয়েছিলেন। দুই ভাই নানার সুরত পেয়েছিলেন। হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। হযরতে ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না, যেই কণ্ঠ দিয়া নানার আযান শুনাইতা, যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আযান শোনায়া যাও। যখন হযরতে বেলাল ইমাম হাসান এই কথা বললেন, হযরতে বেলাল দৌড়ায় গেলেন। যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত। আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফজরের নামাজের সুবহ সাদিকের আগে বেলাল দাঁড়াইতেন। দাঁড়ায় আযানের আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন ইউকিমু দীনাক। প্রত্যেক ফজরের আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আযান দিতে গেছে। আযান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের মধুর ধ্বনি সারা মদিনার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। আবার যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সাহাবী, মহিলা, বৃদ্ধ, বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে, আর কান্না করে, নবী বুঝি ফিরে আসছে রে। আবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার মানুষ কান্না করতেছিল, গুনগুন গুনগুন করে কান্না করে। মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে।
মদিনার মানুষের কান্না বেড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, তিনি বেহুশ। নবীর আশিক বেহুশ হয়ে গেলেন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। যখন হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে, হুজুর আজান দিতে বলেছিলেন, আজান দিয়েছি। হুজুর আমি আজান দিলে আগে নামাজে আসতেন, আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই। যে আজান দিলে নবী আসবে না, আমি বেলালে আজান আর কোনোদিন দিব না। হযরতে বেলাল কিছুদিন পরে কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে। কলিজা ফেটে, কলিজা ফেটে, কলিজা ফেটে। এইভাবে সাহাবীরা নবীকে ভালোবেসে গেছে। কত সাহাবী কতভাবে নবীকে ভালোবাসছে রে। হযরত আবু বকরের কথা বলছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলে, হুজুর আপনি, আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, আয়েশা রে মনটা তোমার বেজার কেন হয়ে গেল? আম্মা জান বললেন, হুজুর দ্বীনের জন্য আমার আব্বা জান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে, ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদী দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বা জানের কথা বলবেন, যে আকাশের তুল্য নেক আমার আব্বা জানের আমলনামায় আছে। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে তোমার আব্বা জানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও, আমার উম্মতের সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দাও, আমার আবু বকরের এক রাত্রে আমলের ওজনের সমান হবে না। আম্মা জান বলে, হুজুর কোন রাত, কোন রাত, কোন রাত? নবীজি বললেন, আয়েশা রে সেটা হিজরতের রাত। বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে। এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হযরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম, হযরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললাম, আবু বকর দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডেকে বলে, ইয়া নবী আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে। হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোন রাত্রির জন্য বিছনায় পিঠ লাগাই নাই। আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো, আপনি ডাকবেন, কাফেররা টের পাবে, আপনাকে কষ্ট দিবে। হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় আসছি, দাঁড়ায় আসছি, আমি ঘুমাই না। আয়েশা রে এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো। আর সাহাবী আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন, এত বড়